পথে রোদ্দুর থেকে বৃষ্টি, যেখানে থাকার কাহিনী সেখানে থাকে দৃষ্টি, যেখানে থাকার কাহিনী সেখানে থাকে দৃষ্টি। জীবনের ছবি মুখোমুখি তুলে মন অনুভব দিয়ে যায় শুধু নারা। এ আমার এ তোমার ফোকাস ত্রিপুরা, ফোকাস ত্রিপুরা, ফোকাস ত্রিপুরা, ফোকাস ত্রিপুরা, ফোকাস ত্রিপুরা। নমস্কার, ফোকাস ত্রিপুরা আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মানুষ। প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। সেরা রেজাল্টের জন্য চাই সেরা প্রস্তুতি। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হেডলাইন্স নিবেদন করছেন 20 জানুয়ারি থেকে 5 দিন ব্যাপী হস্ততাঁত ও রেশম শিল্প দপ্তরের উদ্যোগে কমলপুরে অনুষ্ঠিত হয় হস্ততাঁত ও বস্ত্র মেলা। 20 জানুয়ারি বুধবার থেকে শুরু হয় ঐতিহ্যবাহী বিলাত রত্ন উৎসব এবং মেলা 2016। আরবি শিক্ষা ফোরাম কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে রাজ্য বুনিয়াদী শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট 5 দফা দাবির প্রতিলিপি তুলে দেয় প্রতিনিধি দল। 45তম পূর্ণরাজ্য দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজ্যের নানা স্থানে অনুষ্ঠিত হয় বিভিন্ন কর্মসূচি। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে সিপিআইএম দলের জোর কদমে চলছে প্রচার অভিযান। দলীয় প্রার্থীদের নিয়ে বৃহস্পতিবার কল্যাণপুরে অনুষ্ঠিত হয় এক জাঠা মিছিল সভা। এখন সংবাদ বিস্তারিত। 45তম পূর্ণরাজ্য দিবস উপলক্ষে বৃহস্পতিবার আমবাসায় অনুষ্ঠিত হয় নানান কর্মসূচি। এদিন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে আমবাসায় সংগঠিত হয় এক র্যালি। এই র্যালিতে ছাত্রছাত্রীদের সাথে পা মেলায় মন্ত্রী নরেশ চমাতিয়া, ধলাই জেলা শিক্ষা আধিকারিক সহ অন্যান্যরা। চন্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বিদায়।
সেখানে একার শাসন থাকে, সেখানে জনগণের কথা বলার মতো এরকম কোনো সুযোগ সুবিধা থাকে। এই জন্য আমরা জানি দীর্ঘ সময় বিভিন্ন যে দেশের ইতিহাসের মধ্যে আছে, ত্রিপুরার ক্ষেত্রে আমরা যদি ধরি যে প্রকৃত যে উন্নয়ন আমাদের ত্রিপুরাতে শুরু হয়েছিল, সেটা পূর্ণ রাজ্যের ঘোষণার মধ্যে দিয়ে। আপনারা এখানে অনেকে দেখেছেন, লিফলেট আছে, অনেকের হাতে আছে, আপনারা দেখতে পেয়েছেন। পূর্ণ রাজ্য ঘোষণার আগে আমাদের শিক্ষা, স্বাস্থ্য বা অন্যান্য ক্ষেত্রে কি ধরনের পরিসংখ্যান ছিল এবং আজকে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি। আমরা একটা কথা বলতে চাই, আমাদের স্কুলের সংখ্যা বেড়েছে, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, যেমন আমাদের এখানে নতুন জেলা হয়েছে, আগের যে নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট ছিল সেটাকে ভাগ করে 1995। পরবর্তী সময় আমরা বিভিন্ন সময়ে দেখি যে আমরা যদি ব্লক, মহকুমা বা সাব ব্লক এই সমস্ত ব্যাপারে অনেক বেড়েছে, কিন্তু তবু আমি মনে করি যে আমরা এখনই বলতে পারি না যে আমরা উন্নতির চরম শিখরে পৌঁছে গেছি। আমাদের কাছে চ্যালেঞ্জ এখনো আছে। ত্রিপুরাকে পূর্ণ রাজ্য করব, পূর্ণ রাজ্য এমনিতে হাতে হাতে আসেনি। ত্রিপুরা রাজ্য অনিচ্ছুক হাত থেকে এই পূর্ণ রাজ্যকে ছিনিয়ে আনতে হয়েছে। আমার মনে পড়ে, আমি তখন কর্মক্ষেত্রে, আমি একজন সরকারি কর্মচারী, আমি একটা কর্মচারী সংগঠনের সাথে জড়িত ছিলাম। সেই 1969 ইংরেজি থেকেই ত্রিপুরাকে পূর্ণ রাজ্যের অধিকার পাওয়ার জন্য আমাদের আন্দোলন অব্যাহত ছিল। শুধু কর্মচারীদের আন্দোলন ছিল। এই দিনটাকে আমরা পূর্ণ রাজ্য দিবস হিসেবে মানুষের গণতান্ত্রিক অধিকারের যে লড়াই, এই লড়াইয়ে আন্দোলন করে আমরা দেখছিলাম, যার ফলে দিনটা প্রত্যেকটি ত্রিপুরাবাসীর কাছে আবেদন, অথচ এই দিনটা আমাদের স্মরণ করা উচিত, যে দিনটা আমাদের স্মরণে আমরা আশা করি এই দিনটা মর্যাদার সঙ্গে আমাদের পালন করতে। আপনারা জানেন যে ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চল আমাদের ছোট্ট একটা ত্রিপুরা। এই ত্রিপুরা থেকে আমাদের আসেনি, এটা কিন্তু রাজন্য সাগর ছিল। ত্রিপুরা, ছোট্ট ত্রিপুরা, শান্তিরবাজার মহকুমা অনুষ্ঠিত হয় 45তম পূর্ণ রাজ্য দিবস। মহকুমার কমিউনিটি হলে আয়োজিত অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা করেন মহকুমা শাসক রাজেশ কুমার দাস। সমগ্র ভারতবর্ষের মধ্যে নিজের অস্তিত্ব প্রমাণ করেছে। ত্রিপুরা রাজ্য এখন শিক্ষিতের হারে ভারতবর্ষের মধ্যে এখন 1 নম্বর পজিশনে আছে। পূর্ববঙ্গ থেকে আমাদের বাঙালি অংশের বেশিরভাগ মানুষ উদ্বাস্তু হয়ে ত্রিপুরায় আসে। সারা রাজ্যের সাথে বৃহস্পতিবার কল্যাণপুরেও পালিত হয় 45তম পূর্ণ রাজ্য দিবস। শান্তি, উন্নয়ন, প্রগতির বার্তা ছড়িয়ে এদিন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে সংগঠিত হয় এক র্যালি। আমরা ত্রিপুরা পূর্ণ রাজ্য দিবস 45তম পূর্ণ দিবস উদযাপন উপলক্ষে আমরা বিদ্যালয় গোয়ামপান হাই স্কুল থেকে আমরা এটা পালন করছি এবং আমাদের ত্রিপুরার সংহতি, সম্প্রীতি এবং প্রগতিকে পাথেয় করে আমরা শিক্ষা, স্বাস্থ্য এবং অন্য অনেক কিছু দিক দিয়ে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর 120তম জন্মবার্ষিকী উপলক্ষে নানান কর্মসূচি হাতে নিয়েছে রাজধানী আগরতলার নেতাজি সুভাষ বিদ্যানিকেতন। প্রতি বছরে নেতাজির জন্মদিন উপলক্ষে এই বিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় রাজধানীর রাজপথে। 120তম নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষে আমরা এক বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করতে চলছি। অন্যান্যবারের মতোই এবারও
আমাদের শোভাযাত্রা যাতে বর্ণাঢ্য ও সর্বসুন্দর হয় সেজন্য ত্রিপুরা সরকারের শিক্ষা দপ্তর এবং প্রশাসনিক দপ্তর আমাদের সহায়তা করছেন এবং ওনাদের সহযোগিতায় বিদ্যানিকেতনের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী এবং অভিভাবকদের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় এই প্রস্তুতি চলছে। আশা করি এই প্রস্তুতি যখন চূড়ান্ত রূপ পাবে তখন নিয়ে নেব ছোট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। পর্ষদ অনুমোদিত নবম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, গণিত শাস্ত্র গোরদাস সাহা, সমাজবিদ্যা ভূগোল ঝর্ণা তালুকদার, সমাজবিদ্যা অর্থনীতি অধ্যাপক অনিন্দ্যভুক্ত, সমাজবিদ্যা ইতিহাস ডক্টর অমিত দে, সমাজবিদ্যা রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর, ভাষা ও ভাবনা বীরেন্দ্রনাথ চক্রবর্তী। নুপুর পায়ের রেণিকে ঝেড়ে পায়েল খানি বাজে বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। ঘরে ঘরে পানীয় জল নিরাপদ ও স্বাস্থ্যকর, প্রতিশ্রুতি সরকারের সুস্থতাতে সাবান দিয়ে ধুলে হাত, রোগ সরে শত হাত। চটি পরে শৌচাগারে যাও, কৃমি রোগ দূর হটাও। বাড়ির চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সুস্থ পরিবেশ গড়ে তুলুন। বিশুদ্ধ জল পান করুন, রোগ জীবাণু থেকে দূরে থাকুন। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির থেকে দূরে গর্ত করে আবর্জনা ফেলুন। পরিষ্কার পাত্রে পানীয় জল সংগ্রহ করুন এবং ব্যবহারের পর পাত্রটি ভালোভাবে ঢেকে রাখুন। জল অপচয় থেকে বিরত থাকুন। জনস্বার্থে প্রচারিত পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর, আমবাসা বিভাগ, জহরনগর, আমবাসা, ধলাই। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন। 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে। ঘন সুন্দর চুল চান? এই তেলটি নিয়মিত লাগান, মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না। গ্রাহক জাগো।
সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে। টেলিমেডিসিন ও টেলি অপথলমোলজি পরিষেবার সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এক সফল বাস্তবায়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিঘার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। ত্রিপুরা আরবি শিক্ষা ফোরাম কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে রাজ্য বুনিয়াদী শিক্ষা দপ্তরের আধিকারিকের নিকট 5 দফা দাবির প্রতিলিপি তুলে দেয় প্রতিনিধি দল। তাদের দাবিগুলির মধ্যে ছিল ত্রিপুরা রাজ্যে একটি মাদ্রাসা বোর্ড গঠন করা, মাদ্রাসার শিক্ষক পদে শূন্য কোটাগুলির প্রতিশত পূরণ করা সহ। আমরা ত্রিপুরা আরবি ফোরাম কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রতিনিধি স্বরূপ আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তরের ইউকে চাকমার কাছে 5 দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন দিতে এসেছি। আজ আমরা আরবি ফোরাম দীর্ঘদিন ধরে, বিশেষ করে মাদ্রাসা শিক্ষার উন্নয়ন এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। আজকের যে 5 দফা দাবি নিয়ে আমরা মাননীয় অধিকর্তার নিকট ডেপুটেশন দিতে যাচ্ছি, এই 5 দফার মধ্যে প্রথম হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যে অবিলম্বে একটি মাদ্রাসা বোর্ড গঠন করা। দ্বিতীয়ত, ত্রিপুরাতে অবিলম্বে একটি কামিল মাদ্রাসা প্রতিস্থাপন করা। তৃতীয় দাবি হচ্ছে ত্রিপুরাতে যে 105টি। বৃহস্পতিবার কল্যাণপুর ব্লকের হল করে বিএসসি এবং পঞ্চায়েত সমিতির যৌথ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের আধিকারিক সহ ব্লক এলাকার পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানদের নিয়ে উন্নয়নমূলক আলোচনা করা হয়। এদিন উপস্থিত ছিলেন খোয়াই জেলার সভাপতি সাইনি সরকার, ব্লক আধিকারিক শুভ্রগুপ্ত সহ অন্যান্যরা। পাশাপাশি এদিন ব্লক এলাকার 30 জন স্বামীহারা মহিলাদের 20,000 টাকা করে 6 লক্ষ টাকা আর্থিক সাহায্য প্রদান করা হয়। এই সভাকে ঘিরে এলাকাবাসীদের মধ্যে উৎসাহ ছিল ব্যাপক। ন্যূনতম 100 দিন না, কিন্তু এডিসি এলাকার মধ্যে কিন্তু 100-র উপরে খরচ যায়, 150 দিন। যারা পাঁচটা আপনি এখন আমার কোন ফেব্রুয়ারি কত দিনে, মাস কত দিনে, ফেব্রুয়ারি মাস কত, 28 29 আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে সিপিআইএম দলের জোর কদমে চলছে প্রচার অভিযান। দলের প্রার্থীদের জয়ী করতে বৃহস্পতিবার কল্যাণপুরে উত্তর গিলাতুলি এলাকার উপজাতি নারী পুরুষদের নিয়ে এক জাঠা মিছিল সভা সংগঠিত করে বামপন্থী দল। এই সভায় বক্তব্য রাখেন সিপিআইএম দলের সদস্য অরুণ দেব বর্মা, সুভাষ নাথ সহ অন্যান্য নেতৃবৃন্দ। বর্তমানে যে কেন্দ্র সরকার নিজের জনবিরোধী নীতি, অনীতি অপচায় রাজ্যের বামফ্রন্ট সরকার, এই যে বিভিন্ন ভাবে যে আক্রান্ত আক্রমণ সংগঠিত ধর্ম বর্ণ বিভিন্ন রকম একটা জাত বিভিন্ন ভেদাভেদ তৈরি খেলে হবে ভাইদের ও জায়গা বাঁচায় রাজ্যের বামফ্রন্ট সরকার গরিব মেহনত স্বার্থে, এলাকার উন্নয়নের স্বার্থে, নিজের এলাকার বাজার উন্নয়নের স্বার্থে সামন্তন্ত্র অসামর্থ্য বেশি বেশি খাই জনগণ ফেলেছে প্রজাতন্ত্র নাই। নেরমো আবারও ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান পর্ষদ অনুমোদিত নবম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক বিজ্ঞান বিচিত্রা, ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই।
গণিত শাস্ত্র গোরদাস সাহা, সমাজবিদ্যা ভূগোল ঝর্ণা তালুকদার, সমাজবিদ্যা অর্থনীতি অধ্যাপক অনিন্দ্যভুক্ত, সমাজবিদ্যা ইতিহাস ডক্টর অমিত দে, সমাজবিদ্যা রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর, ভাষা ও ভাবনা নীরেন্দ্রনাথ চক্রবর্তী। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে বসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। ঘরে ঘরে পানীয় জল, নিরাপদ ও স্বাস্থ্যকর, প্রতিশ্রুতি সরকারের সুস্থতাতে ভরবে ঘর। সাবান দিয়ে ধুলে হাত, রোগ সরে শত হাত। চটি পরে শৌচাগারে যাও, কৃমি রোগ দূর হটাও। বাড়ির চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সুস্থ পরিবেশ গড়ে তুলুন। বিশুদ্ধ জল পান করুন, রোগ জীবাণু থেকে দূরে থাকুন। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির থেকে দূরে গর্ত করে আবর্জনা ফেলুন। পরিষ্কার পাত্রে পানীয় জল সংগ্রহ করুন এবং ব্যবহারের পর পাত্রটি ভালোভাবে ঢেকে রাখুন। জল অপচয় থেকে বিরত থাকুন। জনস্বার্থে প্রচারিত পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর, আমবাসা বিভাগ, জহরনগর, আমবাসা, ধলাই। উনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে উনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। लिवर फिट तो लाइफ सुपर हिट। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন। 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে। ঘন সুন্দর চুল চান? এই তেলটি নিয়মিত লাগান, মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না। গ্রাহক জাগো। সস্তার বাজে প্লাস্টিকের কারণেই এভাবে বিচ্ছেদ ঘটে হাতলের সাথে মগের। আপনার চাই আরএফএল মগ, যার উন্নত প্লাস্টিক হাতলের সাথে মগের সম্পর্ক রাখে অটুট। আরএফএল মগ, শক্ত হাতলের মজবুত বাঁধন।
অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে। টেলিমেডিসিন ও টেলি অপথলমোলজি পরিষেবার সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এক সফল বাস্তবায়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিঘার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার করা মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। ফিরলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। হস্ততাঁত ও রেশম শিল্প দপ্তরের উদ্যোগে কমলপুর মহকুমার কালীবাড়ি মাঠে 20 জানুয়ারি থেকে শুরু হলো 5 দিন ব্যাপী জেলাভিত্তিক হস্ততাঁত এবং বস্ত্র মেলা। মেলার উদ্বোধন করেন বিধায়িকা বিজয়লক্ষ্মী সিনহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক অঞ্জন দাস, মহকুমা শাসক সুভাষিস দাস সহ অন্যান্য অতিথিবৃন্দগণ। রাজ্যের বিভিন্ন বিভাগ থেকে মোট 17টি স্টল বসে এই মেলায়, আর এই মেলায় সহযোগিতার হাত বাড়ায় কমলপুর নগর পঞ্চায়েত। তাদেরকে উপস্থাপন করা, তাদের কাছে দেওয়া, যাতে করে মানুষ তাদের উৎপাদিত পণ্য সামগ্রীর সঙ্গে পরিচিত হতে পারেন এবং সেই সামগ্রীগুলি ক্রয় করতে পারেন একটা সুনির্দিষ্ট জায়গা থেকে। এবং আজকের যে মেলা, সেই মেলার মূল যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে এটাই। তার সঙ্গে যে বিষয়টি যুক্ত রয়েছে যে পোশাক, বস্ত্র মানুষের 5টা মৌলিক চাহিদার মধ্যে একটা। এবং যদিও এটা হস্ততাঁত আমরা বলছি, হাতে বুনি, কিন্তু এই বয়নের পেছনে, বোনার পেছনে যেটা কাজ করে সেটা হচ্ছে আমাদের মন। বুধবার সকালে পরপর 2টি মৃতদেহ উদ্ধার করল পুলিশ। ঘটনা শান্তিবাজার মহকুমাধীন রাজপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। মৃত মহিলার নাম সবিতা দাস এবং অপরটি এক নাবালক শিশু বিশুদ্ধ বর্মা। জানা যায় পারিবারিক ঝগড়ার জেরেই আত্মহত্যা করে সবিতা দাস, কিন্তু মৃতার পরিবারের অভিযোগ তার স্বামী তাকে মেরে ঝুলিয়ে দিয়েছে। অপরদিকে নাবালক বিশুদ্ধ বর্মা 10 দিন যাবৎ গাড়ি থেকে নিখোঁজ ছিল। বুধবার বিপচন্দ্র এলাকায় এক পরিত্যক্ত জলাশয় থেকে তার পচাগলা মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে এবং এই 2টি ঘটনাকে কেন্দ্র করে পুলিশ তদন্ত চালাচ্ছে বলে জানা যায়। বাবারা কইছে একটু থানাতে যাইয়া রিপোর্ট দাও, নাহলে গ্রামে গ্রামে যাইয়া খোঁজ করো। খোঁজ করে না, আমি তো রাস্তা কাজে গেছি, কাজ করে পোলা নাম কইলে আরো রাগ উঠে। পোলা কই যাইব, পোলা মতো না, পোলা থাকুক। তারা সরাসরি মারিল, লটকে রাখছে, পুরো ফ্যামিলি যুক্তি করিয়া মাইরাই লটকে রাখছে। এর থেকে আর দ্বিতীয় কোনো বিকল্প নাই। আমার মাইয়া 2 ছেলে মেয়ে সন্তান রাখি, নিজে ইচ্ছা করি আত্মহত্যা করতেই পারে না। আত্মহত্যা করার মতো মেয়েই না আমার। 2টা শিশু, 2টা শিশু রাখি আমার মাইয়া আত্মহত্যা করছে না। না, আমার মাইয়া। 20 জানুয়ারি বুধবার শুরু হলো ঐতিহ্যবাহী তিলক রত্ন উৎসব এবং মেলা 2016। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মেলার উদ্বোধন করেন পর্যটন মন্ত্রী রতন ভৌমিক। উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাপতি হিমাংশু রায়, বিধায়ক যশবীর ত্রিপুরা সহ অন্যান্য অতিথিগণ। মেলায় বিভিন্ন অংশের জনগণের উপস্থিতি ছিল লক্ষ্য। প্রান্তে প্রতিভাবান শিল্পী আছে, তাদের শিল্পের প্রকাশ যাতে ঘটতে পারে এই ধরনের উৎসবগুলিতে, সেটারও একটা লক্ষ্য থাকে। অফ ইন্ডিয়াকে বাদ দিয়ে আমরা কিছু করতে পারি কিনা, তার জন্য প্রায় 113
লক্ষ টাকা, অর্থাৎ 1,13,00,000 টাকা আমরা গ্রাম উন্নয়ন দপ্তরকে দিয়েছি। তারা কিছু কাজ করেছেন, সবটা মিলেই এই ঠাকুরবাড়ি টিলা, শ্যামসুন্দর টিলা, এই সব মিলে কিছু কাজ তারা করেছেন এবং একটা অডিটোরিয়ামও তারা করেছেন। আরো কিছু বাকি আছে কাজ, সেগুলি এর মধ্যে করবে 1 বছরের মধ্যে। এবং শীতকালীন বিধানসভা অধিবেশনের সিদ্ধান্তক্রমে বুধবার রাজ্যের 23তম কৃষি মহকুমাটি উদ্বোধন হল কয়ের পদ্মবিলে। পদ্মবিলে মোট 15টি এডিসি ভিলেজকে নিয়ে গঠিত হয় পদ্মবিল কৃষি মহকুমাটি। এর সূচনা করেন কৃষিমন্ত্রী অপুর দেববর্মা। উপস্থিত ছিলেন বিধায়ক পদ্মকুমার দেববর্মা, উদ্যান এবং ভূমি সংরক্ষণের দপ্তরের অধিকর্তা শরদেন্দু দাস আরো অনেকেই। পদ্মবিল ব্লকের পুরনো সিডিপিও কার্যালয়ের কলবরে বুধবার থেকে কাজ শুরু হবে এই কৃষি মহকুমাটি। আমরা চারিত সানে আজাগা উত্তর নিজের আজাগা না নাঙ্গাই অবসর ভাইকে অফিস খাই কোন লাভ কোন যাব কাজে এই জায়গানো চো চিকিৎসা খাওয়া না তাবক অনেক নক গানো ফেকে অফিস তাবক তাও বেশি খাওয়ার দৃষ্টি ন যারা অফিসার তংনের গর্ব দায়িত্ব তং তামখাই ফসলতে বেশি চং আবো খাইমান নাই আবনো ও টেকনিক ন বংন কৃষক রনা রিলানে দরকার কৃষক ফাইগাই সাবাইগাই আং থানায় আবইয়া। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। সেরা রেজাল্টের জন্য চাই সেরা প্রস্তুতি। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হেডলাইন্স নিবেদন করছেন 20 জানুয়ারি থেকে 5 দিনব্যাপী হস্ততাঁত ও রেশম শিল্প দপ্তরের উদ্যোগে কমলপুরে অনুষ্ঠিত হয় হস্ততাঁত ও বস্ত্র মেলা। 20 জানুয়ারি বুধবার থেকে শুরু হয় ঐতিহ্যবাহী পিলাক রত্ন উৎসব এবং মেলা 2016। আরবি শিক্ষা ফোরাম কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে রাজ্য বুনিয়াদী শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট 5 দফা দাবির প্রতিলিপি তুলে দেয় প্রতিনিধি দল। 45তম পূর্ণরাজ্য দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজ্যের নানা স্থানে অনুষ্ঠিত হয় বিভিন্ন কর্মসূচি। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে সিপিআইএম দলের জোর কদমে চলছে প্রচার অভিযান। দলীয় প্রার্থীদের নিয়ে বৃহস্পতিবার কল্যাণপুরে অনুষ্ঠিত হয় এক জাঠা মিছিল সভা। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরা নয়। নমস্কার। রাজপথ থেকে আলপথে, রোদ্দুর থেকে বৃষ্টি, যেখানে থাকার কাহিনী সেখানে থাকে দৃষ্টি, যেখানে থাকার কাহিনী সেখানে থাকে দৃষ্টি, জীবনের ছবি মুখোমুখি তুই